যারা এই কালি দিয়ে টোটকা করছেন তারা কি আদৌ সঠিক করছেন? দেখুন, এই টোটকা কখনোই কালি দিয়ে করবেন না, কারণ এটা ইনডাইরেক্টলি যেটা বলা হয় বিষ। কারণ এই যে কেমিক্যালটা, এটা তো বিষ। এই জাতিকার ডান হাতে লিখেছেন, মানে ওনার একটা সন্তান আছে, নিজের বডিতে বাদই দিলাম, কিন্তু ওনার সন্তান তো এই হাতেই খাচ্ছে, তাহলে কিন্তু উনি কিন্তু অজান্তে বিষ খাওয়াচ্ছেন। তাহলে এই কেমিক্যাল দিয়ে কখনোই লিখবেন না। কি করবেন, শনিকে ঠিক করার জন্য যদি শনিদেবকে ঠিক করতে হয়, তাহলে গরিবের সেবা করুন, দান ধ্যান করুন, এবং শনি মন্দিরে দান তেল দান করতে পারেন, অথবা গরিবকে দান করতে পারেন, বা এমেথিস, নীলা বা শ্বেতবালা শিকড়, অনেক কিছু আছে উপায় করতে পারেন। কিন্তু এই ধরনের কেমিক্যাল দিয়ে লিখবেন না। যেসব জ্যোতিষীরা এই ধরনের কেমিক্যাল নিয়ে লিখতে বলছেন, তারা সত্যি কথা বলতে গেলে জ্যোতিষী জানেন না। যদি জ্যোতিষ জানতেন, তাহলে এই ধরনের কেমিক্যাল তারা কখনোই আপনার হাতে ব্যবহার করতে বলতেন না। তাই এই ধরনের কেমিক্যাল কখনোই ব্যবহার করবেন না, এটা উচিত নয়। কারণ আপনারাও তো শিক্ষিত মানুষ, সত্যি কথা বলুন তো, এটা কি, এই কালিটা কী দিয়ে তৈরি হয়েছে? তা আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করুন। এই জাতিকা সকালে দুপুরে বিকেলে সব সময় লিখছেন এবং তার বাচ্চাকে খাওয়াচ্ছেন। ভাবুন কি হতে পারে তার বাচ্চার। ইনডাইরেক্টলি বিষ যাচ্ছে। যাই হোক, যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।